বিজেপি দল এবং সরকার বরাবরই সাংবাদিক বান্ধব বলে দাবি করেন ত্রিপুরার শাসক দলীয় নেতৃত্ব। কিন্তু অনেকে বলছেন একাংশ স্বঘোষিত ছিচকে নেতার বারবারন্তে বারবার কালিমা লিপ্ত হচ্ছে দলের স্বচ্ছ ভাবমূর্তি। এবারে সংবাদ সম্প্রচারের রেশ ধরে বিজেপি দলের সক্রিয় কার্যকর্তা পরিচয় দিয়ে ঊনকোটি জেলার কুমারঘাটের তরুণ সাংবাদিক তথা নিউজ নামের কুমারঘাট প্রতিনিধি জনি ভট্টাচার্যকে ফোনে প্রাণনাশের হুমকি ও স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করার হুঁশিয়ারি এবং প্রয়োজনে নিজে জেল খাটারও হুমকি দিল কুমারঘাটের সমাজদ্রোহী তথা নেশা কারবারে জেল ফেরত আসামি রাখি আচার্য। তুমি তো একজন সাংবাদিক হিসেবে তোমার যখন কইছিল ইটি ইটি প্রোফাইল দিছিল যে ইটিতে তারা অ্যাকশন নিছে এলাকা তুমি নিউজ করে দিছো না নে মানলাম। তুমি একজন সাংবাদিক হিসেবে তুমিও তো জিজ্ঞাসা আসলা প্রশাসনিক যে কইছে তাইনটা তো তুমিও জিজ্ঞাসা আসলা বলে স্যার যে সময় এটা নিউজে আইছিল যে অমুক ছবি দিয়া ছাড়ছিল যে নিখোঁজ সংবাদ তারা ফোন নাম্বার লেখা দিয়াছিল ছাড়ছিল সোশ্যাল মিডিয়াতে সে বা কাহারা যদি ফাও অমুক ব্যক্তিরে এই নাম্বারে কল করিও এরকম কইতাছি জানা নে ওখান আমার সাথে 5,000 মানুষ আছে আমি শেয়ার করতেই পারি 5,000 মানুষে পাইলে হয়তো একজনে পাইতে পারে এরকম করে মানুষে শেয়ার করছে ঠিক আছে স্যার এটা যদি মিথ্যা যদি হইতো গুজব হইতো তাহলে তো আপনারা আগেই আমরা ডাক্তার সেরা হইলেতেন পারতেন তাহলে তো আজকে 2,000 আর 5,000 শেয়ার হইলো নাইলে পোস্ট হইলো নাইলে আপনারা প্রথম সময় তো এটা নিউজ চ্যানেলটা ডাক্তার না হইলেতেন পারতেন। তো তোমরা কথা কইতা না তারা হইলো ঠ্যাং ব্যাং আর তোমরা সারি দিলাই না নে বাস শেষ। উচিত মাথা বাদ নাই দেবা উচিত মাথা তক্তা বন্ধ বাজার আর তক্তা বাতা বিলাই বাজার আমিও আজকে লাইভ আইমু আইয়া তারপরে সব ঘটনা কইমু না ঠিক আছে। আবার জেল কাটিলি মোক কইছ আমি রেকর্ড করছি তোর সব কথা তুইও আমার কথা রেকর্ড কর দরকার বলে আরো 6 বছর জেল কাটবো। ঠিক আছে ঠিক আছে। পরবর্তীতে তার স্বামী দেবাশিস দাসও তাকে ফোনে হুমকি দেন। হ্যালো হ্যালো হ্যাঁ আমি দেবাশিস বললাম কুমারঘাট। হ্যাঁ ঘটনা হয়েছে গিয়া তুই একটা নিউজ করছো সেই নিউজে প্রায় 50-60 জন ফটিকরা থানা বাদ দিয়ে আমরা এখানে প্রায় মনে হয় 50 না হলে টোটাল ফটিকরা কুমারঘাটে 50 জনের থানা ডাকাইয়া নিচ্ছে ঠিক আছে। নিয়া সুন্দরভাবে কাউন্সিলিং করছে ওখান দেখা যায় তুই খালি আমরা কয়েকজনের প্রোফাইল দিয়া তুই কেন নিউজ দিছ এটার মানে কিটা ভাই? তুমি ব্যক্তিগত দুশ্মনী চরিতার্থ করার লাগে এরকম করতেছো কারণ আমরা কয়েকজনের প্রোফাইল দাও তুমি সবের প্রোফাইল দাও তবেই তুমি চতুর্থ স্তম্ভ। না না আমি তুমি সাংবাদিক না না আমি তোমার বেশ খুলিয়া ফেলাও না না আমি খুলিয়া ফেলাও আমি কইছি আমি দেবাশিস কইতাছি বহুত ফুলাইয়া কইতাছি সবের নাম তুমি আমার ব্যক্তিগত দুশ্মনী চরিতার্থ করতেছো না না তোমার লোক ব্যক্তিগত আমার কি আর দুশ্মনী কোনো দুশ্মনী এখানে থাকতো থাকতে পারে তাহলে তুমি সবের প্রোফাইল দিলা না বিকালে আমি কিন্তু সাংবাদিক সংগ্রহ করব কইরা তোমার ফ্রেন্ড গুলো দিব পরিষ্কার কথা আমি যেটা সত্যটা তুমি দালালি করতেছো তুমি আমরা বিশেষ করে আমরা বিজেপির দ্বারা করি সব নত করালে তুমি দালালি করতেছো আমি এটা প্রমাণ করছি। তুমি কংগ্রেস সিপিএম তে কত টাকা খাইছো কত টাকা খাই আমরা নাম দিছো তুমি কও ডাবল টাকা আমরা দিমু তুমি টাকা খাইছো তুমি সিপিএম কংগ্রেসের দালা তোমার বি দম টাকা তুমি কুমারঘাট সামনে আমার কথা আমি সাংবাদিক সম্মেলন করব আমি বিজেপির একজন অ্যাক্টিভ কর্মী চ্যালেঞ্জ করলাম তোমার লগে দেখমু দম খার কতখান তুমি পুরো দালালি করছো আমরা সবের বদনাম করছো তুমি সবের নাম দিলা না প্রথম অবস্থা আমার লগে 7 জন আছিল 7 জনের প্রোফাইল 7 জন আছে তুই 7 জনের নাম দিলে না কেন ঠিক আছে আমি কথাবার্তা কর তুই যা কাউন্টিং কর না হলে তোর ফ্রেন্ড আমি সন্ধ্যার ভিতরে বলমু তো সাংবাদিকতা কেমনে থাকে আমি দেখমু আমি তো বাসি। এই ঘটনায় ইতিমধ্যেই কুমারঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন জনি। একটা কমপ্লেইন পাইছি জনি ভট্টাচার্যের কাছ থেকে কিছুদিন আগে মিসিং পার্সনের এগেইনস্টে যে নিউজ যে হয়েছিল এর বিরুদ্ধে একটা কমপ্লেইন মানে ধমকি দিছে রাখি আচার্য আর দেবাশিস দাস তারা এই রিপোর্টারে জনি ভট্টাচার্যের এই ব্যাপার নিয়ে আমরা এখন তদন্ত করবো যে সেকশন আইব এই মূলে আমরা অ্যাকুরেট লিগাল অ্যাকশন তার বিরুদ্ধে আগে রাখি আচার্যের নামে আগে ডিপিএস কেস একটা ছিল এটা চার্জশিট হয়ে গেছে। উল্লেখ্য গত কিছুদিন ধরে কুমারঘাট মহকুমা জুড়ে মানুষ নিখোঁজের ঘটনা নিয়ে আতঙ্ক সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। অনেকেই বুঝে বা না বুঝে যে কারো ছবি দিয়ে তা পোস্ট করতে থাকেন সামাজিক মাধ্যমে আর এরপরই সেই সব পোস্টকারীদের স্ক্রিনশট পৌঁছে যায় পুলিশের হাতে। যথারীতি তাদের বিরুদ্ধে পদক্ষেপও নেয় পুলিশ। আরক্ষা প্রশাসনে দেওয়া হয় সেই তথ্যের উপর ভিত্তি করে সাধারণ মানুষকে সচেতন করতে এত সব নিখোঁজের ঘটনা গুজব বলে সংবাদ সম্প্রচারিত করে নিউজ নাও। আর এই খবরে ওই 2 অভিযুক্ত সহ আরও কয়েকজনের স্ক্রিনশটও তুলে ধরা হয় জনসমক্ষে। আর এতেই আঁতে ঘা লাগে দেবাশিস ও রাখির। সংবাদ সম্প্রচার হতেই প্রথমে সাংবাদিকের ফোনে ওই খবর করায় কৈফিয়ত চায় এই সমাজদ্রোহীরা।
শুধু তাই নয়, পুলিশকে কিভাবে প্রশ্ন করতে হবে, খবর কিভাবে করতে হবে, সাংবাদিককে তারও রীতিমতো ক্লাস দেয় রাখি আচার্যি। প্রয়োজনে দ্বিতীয়বারে জেলে যেতেও প্রবল ইচ্ছা প্রকাশ করেন। আখেরে ওই সাংবাদিকের নিরাপত্তায় প্রশ্নচিহ্ন সামনে ঠেলে দিল স্বঘোষিত বিজেপি নেত্রী। প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগেই নেশা কারবারে জড়িত থাকার দায়ে হাজতবাস সেরে এসেছেন সেই নেশা কারবারি। এদিকে সাংবাদিকদের উপরে সমাজদ্রোহীদের এই ধরনের আচরণের ঘটনায় এক বিবৃতিতে এর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে কুমারঘাট প্রেস ক্লাব। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও।